Hello students, welcome to the second video of Matrix playlist. Okay, Matrix এর playlist এর এটা সেকেন্ড ভিডিও। তো এই ভিডিওতে আলোচনা করা হবে ম্যাট্রিক্স এর অপারেশন গুলো সম্বন্ধে বা ম্যাট্রিক্স এর কি সমস্ত আহ, প্রক্রিয়া হয়, যেমন যোগফল, ওকে, স্কেলার গুণফল, বিয়োগফল, ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এর গুণফল, এই সমস্ত জিনিসগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। মনে করো এ একটা ম্যাট্রিক্স আছে আর বি একটা ম্যাট্রিক্স আছে। ওকে, তো এদের যদি যোগ করা হয়, আমরা এটাকে এরকম ভাবে লিখি এ প্লাস বি ম্যাট্রিক্স। ওকে, এখন সবসময় কিন্তু ম্যাট্রিক্সে যোগ করা যায় না, যে এ আর বি দুটো ম্যাট্রিক্স আছে আলাদা আলাদা বা একই, যাই হোক না কেন, যদি এদেরকে যোগ করতে হয় তাহলে অবশ্যই সেটা কম্প্যাটিবল হতে হয়। ওকে, কম্প্যাটিবল হতে হয়। এর মানে কি না, এই ম্যাট্রিক্সের যে অর্ডার, এই ম্যাট্রিক্সের অর্ডার মনে করো এম বাই এম। লেখাটা অনেকটা ছোট হয়ে গেছে না? ওকে, আমি বড় করে লিখছি। তো এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স। তো এদেরকে যোগ করলে আমি সেটাকে লিখবো এ প্লাস বি এরকম ভাবে। ওকে, তো এ ম্যাট্রিক্সের অর্ডার মনে করো এম বাই এন। ওকে, আর বি ম্যাট্রিক্সের অর্ডার কি হলে সেটাকে যোগ করা যাবে? বি ম্যাট্রিক্সের অর্ডার কিউ এ ম্যাট্রিক্সের অর্ডারের সিমিলার হতে হবে। ওকে, একই হতে হবে। এম এম বাই এন। ওকে, এ ম্যাট্রিক্স এর অর্ডার যদি এম বাই এন হয়, বি ম্যাট্রিক্স এরও অর্ডার যদি এম বাই এন হয়, তাহলেই কেবলমাত্র এ আর বি ম্যাট্রিক্স কে যোগ করা যাবে। ওকে, এবং যোগফলটা কিরকম হবে? মনে করো এ ম্যাট্রিক্সটা হচ্ছে আমার এরকম টাইপের, এ আই জে। ওকে, এ আই জে এম বাই এন। আর বি ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম, বি আই জে এম বাই এন। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ আই জে এম বাই এন, বি ম্যাট্রিক্সটা হচ্ছে বি আই জে এম বাই এন। মানে এ ম্যাট্রিক্সের পদগুলোকে আমি A11 A12 A13 ডট ডট A1n A21 A22 A23 ডট A2n এইভাবে আমি লিখছি। আর বি ম্যাট্রিক্স এর এলিমেন্ট গুলোকে এরকম ভাবে লিখছি, B11 B12 B13 B14 ডট ডট B1n, দেন B21 B22 B23 ডট ডট B2n, এরকম ভাবে আমি লিখছি বি ম্যাট্রিক্স এর এলিমেন্ট গুলোকে। তাহলে এদের যে এই দুটো ম্যাট্রিক্সের যে যোগফল সেটা হচ্ছে এরকম টাইপের। কিরকম না, এ আই জে প্লাস বি আই জে, দেন এটার অর্ডার সেম থাকবে এম বাই এন। এটার মানেটা কি না, যে আই জে এলিমেন্ট না, মানে আই জে তম পদ, মানে আই তম রো এবং যে তম কলাম বরাবর যে পদটা আছে সেই পদটার সঙ্গে বি ম্যাট্রিক্স এর আই তম রো এবং যে তম পদ বরাবর যে পদটা আছে সেই এলিমেন্টটাকে যোগ করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে এরকম করলে যে আমি ম্যাট্রিক্সটা পাবো সেটাই হচ্ছে এ প্লাস বি ম্যাট্রিক্স। ওকে, এক্সাম্পল, মনে করো এ একটা ম্যাট্রিক্স আছে, এর অর্ডার হচ্ছে 3/2, 1 2 3 আছে এখানে, আর 2 4 1 আছে। ওকে, এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স। বি একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 1 1 না, অন্য কিছু হচ্ছে 2 1 6 7 9 8। ওকে, তো দেখো এ ম্যাট্রিক্স এর অর্ডার কত এখানে? 2/3। বি ম্যাট্রিক্স এর অর্ডার কত? 2/3। এরপরে এ আর বি কে অ্যাড করা যাবে কি? যাবে, কারণ এটার অর্ডার 2/3, এটার অর্ডারও 2/3, অর্ডারটা সেম আছে। এবার অর্ডার সেম থাকলে তাহলে অ্যাড করা যাবে। তাহলে আমি কি করব, এ প্লাস বি ম্যাট্রিক্স সমান কি হবে? এ প্লাস বি ম্যাট্রিক্স, এটা সমান হবে প্রথম মানে 1 1 বরাবর যে, মানে ফার্স্ট রো আর ফার্স্ট কলাম বরাবর যে পদটা আছে সেটার সঙ্গে কে যোগ হবে? বি ম্যাট্রিক্স এর ফার্স্ট রো আর ফার্স্ট কলাম বরাবর যে পদটা আছে সেটা যোগ হবে, মানে এখানে 1 + 2 হবে। তারপরে এটার ফার্স্ট রো আর সেকেন্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম বরাবর যে পদটা আছে সেটার সঙ্গে যোগ হবে এখানে ফার্স্ট রো আর সেকেন্ড কলাম বরাবর যে পদটা আছে সেটা, মানে 2 এর সঙ্গে 1 যোগ হবে, রাইট? 2 + 1। তেমনি 3 এর সঙ্গে 6, 3 + 6, এটার সঙ্গে এটা 2 + 7, 4 এর সঙ্গে 9, 4 + 9, 1 আর 8, 1 আর 8। ওকে, এটার অর্ডারটাও সেম থাকবে, তাই তো? তাহলে রেজাল্ট কত আসছে? 3 3 9 9 13 9। ওকে, এটা হচ্ছে এ প্লাস বি ম্যাট্রিক্স। ওকে, দুটো ম্যাট্রিক্সের এডিশন এইভাবে আমরা ডিফাইন করি। এরপর চলো ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লিকেশন বলতে আমরা কি বুঝি সেটা দেখবো।
তো মনে করো এই একটা ম্যাট্রিক্স, এটা কি রকম টাইপের, না আমি শর্টে লিখছি এটাকে, এই ম্যাট্রিক্সটা এরকম টাইপের, এ আই জে। ওকে, এর অর্ডার কত, এম বাই এন। তো মনে করো সি একটা স্কেলার বা কে, যাই হোক আমি কে নাম দিচ্ছি, স্মল কে। কে এটা হচ্ছে একটা স্কেলার। তো স্কেলার মানে কি, স্কেলার মানে হচ্ছে একটা যে কোনো রিয়েল নাম্বার, ওকে, যে কোনো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা সব ক্ষেত্রে নাও হতে পারে, অন্য কিছু আসতে পারে, যেমন কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশিও চলে আসতে পারে, কিন্তু সেখানে এর এলিমেন্ট গুলোকেও প্রত্যেকটাকে জটিল রাশি হতে হবে, ঠিক আছে। যদি এই আহ, এর এলিমেন্ট গুলো, এই ম্যাট্রিক্স এর এলিমেন্ট গুলো প্রত্যেকটাই বাস্তব সংখ্যা হয়, তখন সেক্ষেত্রে এই স্কেলারটাও চেঞ্জ হয়ে যেতে পারে, তখন সেক্ষেত্রে কমপ্লেক্স নাম্বার হয়ে যেতে পারে, কিন্তু এগুলো এখানের বিষয় নয় আপাতত এখন। মনে করো এটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে বাস্তব সংখ্যা সেট থেকে আসছে, তাহলে কে যে স্কেলার সেটা একটা বাস্তব সংখ্যা হবে, ওকে, এইটুকু জেনে রাখো। এরপর কে ম্যাট্রিক্স, কে স্কেলার দিয়ে যদি একে গুণ করা হয় তখন সেটাকে প্রকাশ করা হয় এরকম ভাবে, কে ইন্টু এ। ওকে, কে ইন্টু এ এরকম ভাবে লেখা হয়। তো এটা ডিফাইন কিভাবে করা হয়, এটা ডিফাইন এইভাবে করা হয় যে এ ম্যাট্রিক্সটার প্রত্যেকটা পদকে, মানে আইতম পদ, আই আইজেতম পদগুলোকে প্রত্যেকটাকে কে এই স্কেলারটা দিয়ে গুণ করতে হবে, ওকে, তাহলে অর্ডারটা সেম থাকবে, রাইট। এটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সকে কোন একটা স্কেলার দিয়ে গুণ করা, ওকে। এক্সাম্পল, মনে করো এই ম্যাট্রিক্স হচ্ছে এটা 1 2 3 6, ওকে, এটা 2 বাই 2। এই ম্যাট্রিক্সটাকে আমি 2 দিয়ে গুণ করছি, দুই একটা স্কেলার, বা 3 দিয়ে গুণ করছি, ঠিক আছে, 3 দিয়ে গুণ করছি, 3a। 3 দিয়ে গুণ করছি তাহলে 3a হবে। 3a কি হবে তাহলে, না 3 দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে আমি এখানে গুণ করবো, 3 কে দিয়ে 1 কে গুণ করবো, কত হবে 3। তারপর 3 ইন্টু 2, 3 ইন্টু 1, 3 ইন্টু 2, 3 ইন্টু 3, অ্যান্ড 3 ইন্টু 6, ওকে। তো আলটিমেট রেজাল্ট কি আসবে এখানে, 3 6 9 18, ওকে, এটা হচ্ছে আমার 3a ম্যাট্রিক্স, ওকে। তো কোন একটা ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সটার ভিতরে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটাকে ওই স্কেলারটা দিয়ে গুণ করা, গুণ করার পরে যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন বা স্কেলার মাল্টিপল, ওকে। মনে করো এই একটা ম্যাট্রিক্স আছে, এ আই জে। তাহলে একে যদি আমি -1 দিয়ে গুণ করি, -1 ইন্টু এ হবে, রাইট। তো এটা কি হবে, এগুলো প্রত্যেকটা -1 দিয়ে গুণ হয়ে যাবে, তার মানে এটা যা সাইন থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা যদি প্লাস সাইন থাকে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে কিছু নেই মানে প্লাস আছে, রাইট। তো এখানে -ai দিয়ে হয়ে যাবে, ওকে। তো এটাই আমরা -a এরকম ভাবে লিখি, ওকে। মানে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় নেগেটিভ অফ এ, নেগেটিভ অফ এ ম্যাট্রিক্স, ওকে, এটাই হচ্ছে নেগেটিভ অফ এ ম্যাট্রিক্স। তাহলে এরপর দেখো, যদি এ মাইনাস বি, মানে এ আর বি এর যদি আমরা বিয়োগফলটা দেখি, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স এর বিয়োগফল বা সাবট্রাকশন, তাহলে কি হবে, এটাকে আমরা এরকম ভাবে বলতে পারি যে এ ম্যাট্রিক্সটা তো ছিল এ আই বি এরকম টাইপের, রাইট। তো মাইনাস বি, এটাকে আমরা প্লাস অফ মাইনাস বি এরকম এরকম ভাবে ভাবতে পারি, প্লাস অফ মাইনাস বি, রাইট। তাহলে এটাকে আমরা লিখতে পারি প্লাস মাইনাস বি আই এরকম ভাবে, রাইট। তো এটা যখন আমি অ্যাড করবো তখন কি হবে, এ আই জে মাইনাস বি আই জে। তাহলে কি দাঁড়ালো এখানে রেজাল্টটা, যে এ আর বি এই ম্যাট্রিক্স দুটোকে আমি যদি মাইনাস করি, মানে এ মাইনাস বি করি, এ থেকে বি ম্যাট্রিক্স যদি মাইনাস করি, তাহলে কি পাবো, না এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদ থেকে ওই অততম পদটা বাদ দেওয়া, রাইট। মানে সেম যে জায়গাতে বা সেম পজিশনে যেগুলো থাকবে সেই এলিমেন্ট গুলোকে, মানে করেসপন্ডিং এলিমেন্ট গুলো থেকে বাদ দিতে হবে। এক্সাম্পল, মনে করো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স 1 2 3 4, ওকে। বি একটা ম্যাট্রিক্স 2 3 7 3, ওকে। তাহলে এ মাইনাস বি কি হবে, এ মাইনাস বি 1 থেকে 2 বাদ যাবে, মানে 1 - 1, সরি 1 - 2, 2 থেকে 3 বাদ যাবে, 2 - 3, 3 থেকে 7 বাদ যাবে, 3 - 7, তারপর 4 থেকে 3 বাদ যাবে, 4 - 3, রাইট। তো আলটিমেট রেজাল্ট কি আসবে, রেজাল্ট আসছে -1 - 1 -4 1।
ওকে, এটা হচ্ছে এ মাইনাস বি ম্যাট্রিক্স। তো এটা ছিল এ আর বি ম্যাট্রিক্সের সাবট্রাকশন, এ ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্সের সাবট্রাকশন। এরপর আছি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, ম্যাট্রিক্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। দেখো, এডিশন আর সাবট্রাকশনের জন্য বা যোগ আর বিয়োগের জন্য ম্যাট্রিক্স গুলোকে কম্পাটিবল হতে হবে, রাইট? মানে দুটো ম্যাট্রিক্সের এ আর বি ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে, তাছাড়া যোগ অথবা বিয়োগ করা যাবে না, তাই তো? যোগ অথবা বিয়োগ করার জন্য দুটো ম্যাট্রিক্সের অর্ডারকে কিন্তু সেম হতে হবে সবসময়। এরপর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটাতে কিরকম টাইপের রুল খাটে সেটা আমরা দেখবো এখানে। মনে করো এ একটা ম্যাট্রিক্স আছে, এর অর্ডার হচ্ছে এম বাই এন। বি একটা ম্যাট্রিক্স আছে, এর অর্ডার কত হবে? কত হলে আমরা বলতে পারবো যে এ আর বি ম্যাট্রিক্স কে গুণ করা যাবে? তো এটা কেন হচ্ছে এরকমটা, সেটা হাই লেভেলের কনসেপ্ট। ওকে, এক্ষেত্রে তোমাদের না জানলেও হবে, শুধুমাত্র এটা জানো যে গুণ আমরা কিভাবে পারফর্ম করি। ঠিক আছে, যদি এ আর বি কে গুণ করা হয় তাহলে আমরা গুণফলটা কি পাবো সেটার উপর ফোকাস করো শুধুমাত্র এখানে। ওকে, কেমন ভাবে আসছে সেটা না হয় আমি প্লেলিস্টের একদম শেষে, ঠিক আছে, সবকিছু শেষ করার পরে একদম শেষে একদিন আমি কোনো একটা ভিডিও নিয়ে এই জিনিসটা নিয়ে একটু এক্সপ্লেন করব, কিন্তু এখন আপাতত এই জিনিসটার দরকার নেই। তো এ আর বি, এ ক্রস বি, বা এটাকে আমরা এইভাবেও লিখি এ বি, এ আর বি ম্যাট্রিক্স এর গুণফল, এটা করতে গেলে এমটা কি ছিল? এ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এটা হচ্ছে নাম্বার অফ কলাম, রাইট? নাম্বার অফ কলাম বা কলামের সংখ্যা, কতগুলো স্তম্ভ আছে সেই স্তম্ভের সংখ্যা। বি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এ ম্যাট্রিক্স এর যে কলাম সংখ্যা সেটা বি ম্যাট্রিক্স এর রো সংখ্যার সঙ্গে সমান হতে হবে। ওকে, তার মানে এ ম্যাট্রিক্স এর যদি অর্ডার এম বাই এন হয় তাহলে বি ম্যাট্রিক্স এর অর্ডার শুরু হতে হবে এন বাই সামথিং, মনে করলাম আমি পি। ঠিক আছে, তো যদি এরকমটা হতে হবে, যদি এরকমটা হয় এ ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা বি ম্যাট্রিক্স এর রো সংখ্যার সঙ্গে যদি সমান হয়, তাহলে আমি এ আর বি ম্যাট্রিক্স কে গুণ করতে পারবো। ওকে, ঠিক আছে, তখন আমি সেটাকে লিখবো এ ক্রস বি এ বি। তো এ বি এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার অর্ডার কত হবে? অর্ডার হবে এই সংখ্যাটা বাই এই সংখ্যাটা। ওকে, এটার অর্ডার হবে এম বাই পি। মনে এরকম ভাবে ভাবতে পারো যে এখানে এম, সরি, এন আর এন বাদ পড়ে যাচ্ছে। ঠিক আছে, এন আর এন বাদ পড়ে যাচ্ছে, দেন থাকছে এম আর পি। ওকে, এক্সাম্পল নেওয়া যাক এটার ব্যাপারে, যে এরপর আমরা গুণটা করব কিভাবে। এটা তো হচ্ছে এইভাবে, এরকমটা যদি হয় তখন আমরা এ আর বি কে গুণ করতে পারি, আর গুণফলটাকে আমরা এ ক্রস বি বা এ বি এরকম আকারে লিখি, আর এ বি যে ম্যাট্রিক্সটা পাবো আলটিমেট, সেই ম্যাট্রিক্সের অর্ডার হবে এম বাই পি। ওকে, এম বাই পি। একটা এক্সাম্পল নেওয়া যাক এই ব্যাপারে। মনে করো এ ম্যাট্রিক্স হচ্ছে, এর অর্ডার আমি 2/3 ধরছি। ঠিক আছে, তো 2/3 মানে দুটো রো তিনটে কলাম, 2 3 1 1 4 2। ওকে, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটার অর্ডার অর্ডার কত হচ্ছে 2/3। বি একটা ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স আমি এখানে এবি মাল্টিপ্লিকেশনটা এটা পারফর্ম করব। তাহলে এবি ম্যাট্রিক্স এই গুণটা করতে গেলে আমাকে এ ইন্টু বি করতে গেলে কি করতে হবে? না, বি এর অর্ডারটা কত হবে? 3/সামথিং, রাইট? 3/সামথিং। সো এখানে তিনটে রো থাকতে হবে। সো 1 2 3, 2 1 1, 6, 6 না, ছোট সংখ্যায় ধরছি আমি, 3 2 1। ওকে, এরকম টাইপের। তো অন্য সংখ্যাও ধরতে পারতে, যে কোনো সংখ্যা ধরতে পারছি, কিন্তু ক্যালকুলেশন, ফালতু ফালতু ক্যালকুলেশন একটু বড় হয়ে যাবে, তার জন্য আমি এরকম সিম্পল সংখ্যা ধরেছি, ছোট ছোট সংখ্যা ধরেছি। ঠিক আছে, তাহলে এ বি এটার অর্ডার কত হবে? অর্ডার 2/, এটা অর্ডার কত হচ্ছে দেখো, 1 2 3 1 2 3, তাহলে তিনটে রো তিনটে কলাম, 3/3। দেখো এই সংখ্যাটা এই সংখ্যাটা সেম, এই নাম্বার অফ কলাম এটার নাম্বার অফ রো সেম, তাহলে এ বি এখানে করা যাবে, মানে এ আর বি কে গুণ করা যাবে, এ গুণিত বি করা যাবে। তো এটা কি হবে? এটা হতে গেলে গুণফলটা এরকম ভাবে ডিফাইন করা হয়, এটার অর্ডার কত হবে? এটার অর্ডার হবে 2/3, রাইট? এই সংখ্যাটা 2/3, এই সংখ্যাটা 2/3, মানে দুটো রো থাকবে আর তিনটে কলাম থাকবে। ঠিক আছে, তো কিরকম টাইপের গুণটা পারফর্ম হবে? না, এই যে রোটা আছে না, এই রোটা বরাবর এই কলামটাকে গুণ করতে হবে, ফার্স্ট কলামটা, ফার্স্ট রো বরাবর, দেন ফার্স্ট কলাম বরাবর। ফার্স্ট রো এর এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টটা গুণ হবে, প্লাস এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টটা গুণ হবে, প্লাস
এই এলিমেন্টটার সঙ্গে এই এলিমেন্টটা গুণ হবে, দেন এখানে ফার্স্ট এলিমেন্টটা আসবে। ওকে, ফার্স্ট এলিমেন্টটা আসবে কিভাবে? তো 2 into 1 করলে 2, প্লাস 3 into 2 করলে 6, প্লাস 1 into 3 কত হবে? 3। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট এলিমেন্ট এখানে। দেন এটা সঙ্গে সেকেন্ড কলামটা, ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম, ঠিক আছে? ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম করলে কি হবে? 2 into 2, 4। ওকে, এইটুকু জায়গা তো হবে না, এখানে আরো জায়গা লাগবে। 4 প্লাস 3 into 1, 3, প্লাস 1 into 2, 2। ওকে, এটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট হলো ফার্স্ট রো বরাবর। এরপর রো এর কাজ আবার আছে। রো এর কাজ, এই রো এর কাজ মানে রো এর সঙ্গে প্রত্যেকটা কলামকে এখানে আবার গুণ করতে হবে, প্রত্যেকটা রোকে। তো ফার্স্ট রোটা যখন ধরেছি তখন ফার্স্ট কলামকে গুণ করবো একবার, তারপর সেকেন্ড কলামকে গুণ করবো, থার্ড কলামকে গুণ করবো। আর প্রত্যেকটা এলিমেন্ট কোথায় হবে না, ওই রো বরাবর হবে। এখানে যে রো এর জন্য কাজ করছি সেই রো বরাবর হবে। এখানে ফার্স্ট রো এর জন্য কাজ করছি, তাহলে ফার্স্ট রো বরাবর প্রত্যেকটা এলিমেন্ট এখানে বসবে। তো এটার সঙ্গে এরপরে লাস্ট কলামটা আছে, রাইট? তো এখানে 2 এর সঙ্গে 3, 6, প্লাস 3 এর সঙ্গে 1, 3, প্লাস 1 into 1, 1। ঠিক আছে, তো এখানে আমার ফার্স্ট রো এর কাজ কমপ্লিট। এরপর কি হবে? সেকেন্ড রো এর কাজ শুরু হবে। ওকে, ফার্স্ট রোটা যেমন ভাবে করলাম এক্স্যাক্টলি সেম, সেকেন্ড রো এর কাজ এবার শুরু হবে। এটার সঙ্গে এটা গুণ, সো 1 এর সঙ্গে 1, 1, প্লাস 4 এর সঙ্গে 2, 8, প্লাস 2 এর সঙ্গে 3, 6। ওকে, দেন এটার সঙ্গে সেকেন্ড কলাম, সো 2 প্লাস 4 প্লাস 4, রাইট? দেন 1 এর সঙ্গে 3, 3, প্লাস 4 এর সঙ্গে 1, 4, প্লাস 2 এর সঙ্গে 1, 1, রাইট? তো এটাই হচ্ছে আমার রেজাল্ট। পরে এটা রেজাল্ট, এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে দেখো। তোমরা নিচে লিখবে, সমান দিয়ে নিচে লিখবে। আমি এটা নিচে জায়গা নেই তার জন্য উপরে লিখছি। তো রেজাল্টটা কত আসছে? 9, 11, দেন এটা 5 4 এ 9, দেন এটা 10, রাইট? এটা 4 6 14 15, দেন এটা 4 4 8 10, এটা 4 4 8। ওকে, তো এটা হচ্ছে আমার এ বি ম্যাট্রিক্স। ওকে, এরপর খেয়াল করো এ ম্যাট্রিক্স এর অর্ডার কত ছিল? এ ম্যাট্রিক্স এর অর্ডার ছিল 2/3, রাইট? বি ম্যাট্রিক্স এর অর্ডার কত ছিল? 3/3। এরপর এখানে এটার জন্য আমরা কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলাম না, এ আর বি কে গুণ করলাম, রাইট? এ আগে, তারপর বি। এরপর যদি আমি বি এ গুণ করার চেষ্টা করি, বি কে আগে দেন এ কে পরে রাখি, যদি বি ইন্টু এ বা বি ক্রস এ যদি করি, তো সেটা এখানে সম্ভব হবে কি? একবার চেষ্টা করে দেখো। বি এ করতে গেলে এটার অর্ডার দেখো 3/3, এ এর অর্ডার 2/3। এই অর্ডার মানে এই গুণটা পারফর্ম করতে গেলে কি করতে হবে না, বি এর অর্ডার, বি এর মানে যতগুলো নাম্বার অফ কলাম আছে সেটা এর নাম্বার অফ রো এর সঙ্গে সেম হতে হবে। তো এখানে 3টে আছে, এখানে 2টো আছে, তাহলে গুণ করা যাবে কি? যাবে না, রাইট? তাহলে এখানে এই ম্যাট্রিক্সটা, এই এ আর বি ম্যাট্রিক্স গুলোর ক্ষেত্রে এ বি এখানে সংজ্ঞাত হচ্ছে, রাইট? বা এবি কে আমরা এখানে বের করতে পারছি, কিন্তু বি এ এটা এখানে নির্ণয় করা যাবে না, রাইট? নির্ণয় করা যাবে না বি আর এ, বি এ এটা এই গুণটা করার জন্য বি আর এ কম্পেটিবল নয়। ওকে, কারণ বি এর নাম্বার অফ কলাম এ এর নাম্বার অফ রো এর সঙ্গে সমান নয়। তাহলে আমরা যে কোনো সংখ্যার ক্ষেত্রে মনে করো এ আর বি যদি দুটো রিয়েল নাম্বার হয় বা বাস্তব সংখ্যা হয়, এদের গুণ করার সময় এ ইন্টু বি যদি করি আর বি ইন্টু এ করি, দুটো সেম হয়, রাইট? দুটো সেম হয়। এটাই কি বলা হয়? এটাকে বলা হয় কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল বাস্তব সংখ্যার গুণের সময় কমিউটেটিভ ল ফলো করে। ওকে, মানে একটাকে একটা যদি উল্টে দিই তাহলে সেটা ফলো করে, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে ফলো করে না। এ বি সমান বি এ নাও হতে পারে। ওকে, নাও হতে পারে, নট ইকুয়াল টু, এটা ইন জেনারেল।
কোনো সময় সমান হয়ে যেতে পারে সেটা হচ্ছে একটা আলাদা কেস, কিন্তু ইন জেনারেল এবি নট ইকুয়ালস টু বি এ হয়। এখানে দেখলে যে এবিটা আমি বের করতে পারছি, ম্যাট্রিক্সের যে গুণের পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী এবিটা আমি বার করতে পারছি, কিন্তু বিএটা এখানে আমি বের করতেই পারলাম না, রাইট? বি আর এ গুণ করা সম্ভবই না। তাহলে যদি সম্ভবই না হয় তাহলে সমান হওয়ার তো কোনো কথা আছে না, রাইট? এমন এমন কেস আছে যেখানে বি আর এ, এ আর বি, এগুলোর মধ্যে কোন একটা হয়তো নির্ণয় করা যাবে, কোন একটা নির্ণয় করা যাবে না। তাহলে জেনারেলি কি হওয়া উচিত? জেনারেলি এ বি নট ইকুয়ালস টু বি এ হওয়া উচিত। তো এটাই হয়, ঠিক আছে? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে বা ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে কমিউটেটিভ ল ফলো করে না, ঠিক আছে? যদি এ বি বা বি এ দুটোই নির্ণয় করা যায়, ইভেন সেক্ষেত্রেও নির্ণয় করা যায় যদি দুটোই, সেক্ষেত্রেও এ বি আর বি এ সমান নাও হতে পারে, ঠিক আছে? যে কোনো এক্সাম্পল নিয়ে দেখো, র্যান্ডম যে কোনো এক্সাম্পল নিয়ে দেখো, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এ বি নট ইকুয়ালস টু বি এ এই রেজাল্টটাই আসবে। ওকে, তো এটাকে বলা হয় যে ম্যাট্রিক্সের গুণফল সেটা কমিউটেটিভ ল ফলো করে না, বা ম্যাট্রিক্সের গুণফল কমিউট করে না। ওকে, তো আজকের ভিডিওতে এইটুকুই। যদি কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই এই জিজ্ঞাসা করো কমেন্ট বক্সে। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লিয়ার করার চেষ্টা করবো, বা সেটা নিয়ে ডেডিকেটেড ভিডিও বানাবো। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে?